মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, ইরান ও ইসরায়েল সংঘাতে নতুন হামলা ও পাল্টা হামলা। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সন্দীপ সংবাদের বিশেষ আন্তর্জাতিক বুলেটিনে। আমি মোহাম্মদ আরিফ হোসেন। আজকের প্রধান খবরে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নতুন করে উদ্বেগ তৈরি করেছে বিশ্বজুড়ে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা সহ বিভিন্ন সূত্রে জানা গেছে, ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। বিশেষ করে রাজধানী তেহরান এবং এর আশপাশের এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সূত্র বলছে, হামলার ফলে কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্যদিকে এই হামলার জবাবে ইরানও পাল্টা আক্রমণ চালিয়েছে। মিসাইল এবং ড্রোন ব্যবহার করে ইসরায়েলের দিকে হামলা চালানোর চেষ্টা করা হয়েছে। তবে ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করেছে বলে দাবি করা হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, দুই দেশের এই সংঘাত এখন নতুন মাত্রা পেয়েছে। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল। বিশ্বের বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো দ্রুত উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণে না আসে, তাহলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সংঘাতের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না। বিশ্ব রাজনীতি, তেলের বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতেও এর বড় প্রভাব পড়তে পারে। এ কারণে বিশ্বের বিভিন্ন দেশ এখন এই পরিস্থিতির দিকে গভীরভাবে নজর রাখছে। এই ছিল মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। এ ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেল সন্দীপ সংবাদের সঙ্গেই থাকুন। আমি মোহাম্মদ আরিফ হোসেন। সবাইকে ধন্যবাদ।